রিফ্র্যাকশান, এটা নর্মাল লাইট ওয়ান মিডিয়াম থেকে টু মিডিয়ামে গেলে এটা যদি আই কোণ হয়, এটা আর কোণ হয়, এখানে ধরলাম ভেলোসিটি ভি1, এখানে ভেলোসিটি ভি2, তাহলে সাইন আই বাই সাইন আর মিউ ওয়ান থেকে টুতে গেছে ইকুয়ালস টু কী হয়, এ মিউ টু বাই এ মিউ ওয়ান থেকে টুতে যাওয়ার জন্য ভেলোসিটি ভি1 ভি2 হয়েছে। এটাকে মাল্টিপ্লাই করে দে, এ মিউ ওয়ান সাইন আই এ মিউ টু সাইন আর, এই ফর্মুলাগুলো কাজে লাগবে। এখানে বলছে এ রে অফ লাইট পাসেস থ্রু দ্য মিডিয়াম হোল উইথ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভ্যারি উইথ দ্য ডিস্টেন্স, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা মাধ্যমে সব জায়গায় ইকুয়াল নয়, সেটা ডিস্টেন্স অনুসারে ভ্যারি করে। কীরকম ডিস্টেন্স অনুসারে ভ্যারি করে তার সমীকরণটা দিয়ে দিয়েছে। তাহলে একটা রে কী করেছে, ইফ দ্য রে ইজ এন্টার দ্য মিডিয়াম প্যারাল টু দ্য এক্স অ্যাক্সিস, একটা রে এক্স অক্ষের সমান্তরাল করে ঢুকেছে, তাহলে এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে পৌঁছতে রেটার কত সময় লাগবে। তো এটা এক্স অ্যাক্সিস, এটা মিডিয়াম আছে, যে মিডিয়ামে প্রতিটা জায়গায় মিয়ের ভ্যালু সমান নয়, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, রেটা এক্স অ্যাক্সিসে প্যারাল রয়েছে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে রেটা কত সময় লাগবে বার করতে বলেছে। আমরা জানি মিউ ইকুয়ালস টু সি বাই ভি, তাহলে এই মিউ, এটাকে এন লিখেছি মিউর জায়গা, রিফ্র্যাক্টিভ মানে ওরা কোশ্চেনে এন লিখেছে, আমি এই ভ্যালুটা এখানে পুট করে দিচ্ছি। তাহলে সি বাই ভি এন নট এক্স বাই এ, তাহলে ভি ইকুয়ালস টু কত হবে, তাই এটা নিচে চলে আসবে, ভি ইকুয়ালস টু হবে সি বাই এন নট ওয়ান প্লাস এক্স বাই এ, ভি মানে কত, ডিএক্স বাই ডিটি, তাহলে ডিএক্স ইকুয়ালস টু হবে এরপর ডিএক্স এন নট এক্স বাই এ ডিটি ইন্টু সি, তাহলে ডিটি ইকুয়ালস টু এন নট বাই সি ওয়ান প্লাস এক্স বাই এ ডিএক্স। তাহলে এখান থেকে এখানে কত সময় লাগবে, ইন্টিগ্রেশান করব, তার লিমিট কত হবে 0 থেকে টি, আমি দিলাম এখানে সময়টা স্টার্টিংয়ে 0, এখানে টি লেগেছে, আর ডিস্টেন্স কত 0 টু এক্স ইকুয়ালস টু 0 থেকে এটা কত হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, এটা করলে টি, এটা এন নট বাই সি, এটা হচ্ছে ইন্টিগ্রেশান ডিএক্স, এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু এ প্লাস 1 বাই এ এক্স ডিএক্স, এখানেও লিমিট হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু এ, তাহলে এটা করলে হবে এন নট বাই সি, এটা করলে হবে দেখ এক্স আপার লিমিট মানে এ এক্স স্কোয়ার বাই 2, এটা তো 1 বাই এ আছে, তাহলে এ স্কোয়ার বাই 2, তাহলে এন নট ইন্টু এ ইন্টু সি 3/2। এই কোশ্চেনটা দেখ, এ রে অফ লাইট ট্রাভেল ইন এয়ার ফল অন আ ট্রান্সপারেন্ট গ্লাস স্ল্যাব অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স √3, এই একটা গ্লাস স্ল্যাব আছে, একটা আলোক রশ্মি এয়ার থেকে গ্লাস স্ল্যাবে আপতিত হয়েছে, যে গ্লাস স্ল্যাবটা হচ্ছে স্বচ্ছ, যার মিউয়ের ভ্যালু বলেছে √3, আমি ধরলাম রেটা এইভাবে এসে ইনসিডেন্ট হয়েছে, এই কোণটা আই, এটা হবে রিফ্র্যাকশান হবে, এই কোণটা আর, এবং কিছুটা রে রিফ্লেক্ট হয়েছে, কিছুটা রিফ্র্যাক্টেড হয়েছে, তাহলে এটা রিফ্লেকশান হবে, তাহলে এই কোণটাও কত আই, এবং রিফ্র্যাক্টেডে আর পারপেন্ডিকুলার, এই দুটোর মাঝখানে কোণ বলেছে 90 ডিগ্রি, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আই বার করতে বলেছে, তাহলে আই 90 আর 180 ডিগ্রি, তাহলে আই প্লাস আর হচ্ছে 90 ডিগ্রি, এইখান থেকে এখানে লাইট এসছে, তাহলে লিখতে পারি সাইন আই ইন্টু 1 সাইন আর ইন্টু √3, আর মানে কত 90 মাইনাস আই মানে কত হয়ে যাবে কস আই, কসকে এদিকে ভাগ করে দেবো ট্যান আই, তাহলে ট্যান আই ইকুয়ালস টু √3, আই ইকুয়ালস টু ট্যান ইনভার্স √3। ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, এই একটা গ্লাস স্ল্যাব আছে, এর আগেও পড়িয়েছিলাম, একটু মনে করে দেওয়ার চেষ্টা করছি,
এটা নর্মাল ড্র করলাম। এই একটা রে I1 কোন ইনসিডেন্ট হয়েছে, এয়ার থেকে গ্লাসে এলে কোনটা ছোট হয়ে যাবে। আবার এখানে এটা নর্মাল ড্র করলাম, তাহলে এই কোণটা কত আর, এই কোণটা আর মানে এই কোণটাও আর, এদিকে যখন যাবে কোণটা বড় হয়ে যাবে, এই কোণটা হয়ে গেছে কত I2। এই রেটা যাওয়ার কথা ছিল এই বরাবর, এখন এতটা সরে গেছে, এইটাকে বলবো আমরা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। এই আর এক্সকে বলবো আমরা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। এটা যদি I1 হয় তাহলে এই কোণটা কত হবে, এটা হবে I1 মাইনাস আর, আর এটা হচ্ছে এই গ্লাস স্ল্যাবটার উইথ। এখানে অত বড় ফর্মুলা, বোর্ডে এরকম অত বড় ফর্মুলা করেছিলাম, সেটা মনে রাখার দরকার নেই। তোমাকে ডেটা দেখে ফর্মুলাটা বার করতে হবে। মেন ফর্মুলা থাকবে সাইন I1 মাইনাস আর, লম্ব কোনটা আর এক্স, অতিভুজ কোনটা কিউ আর, তাহলে আর এক্স ইকুয়ালস টু কিউ আর সাইন I1 মাইনাস আর, এইটা ব্যবহার করতে হবে। অথবা যদি থিটার মান খুব স্মল হয় তাহলে মনে আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা হবে, কস থিটা 1 হবে, মানে I1 যদি খুব স্মল হয়, I1 স্মল মানে R1টা স্মল, I1 মাইনাস আর আরও স্মল, সেক্ষেত্রে কী হবে কিউ আর, এটা হয়ে যাবে I1 মাইনাস আর। এই কোনটা আর, কস আর, কস আর যদি নেই তাহলে ভূমি কোনটা হবে টি, আর অতিভুজ কোনটা হবে কিউ আর। আবার থিটার মান স্মল, কস থিটা ইকুয়ালস টু 1, তাহলে টি প্রায় ইকুয়ালস টু কত হচ্ছে কিউ আর। তাহলে এখানে বসিয়ে দেবো টি I1 মাইনাস আর। এখান থেকে এখানে আলোটা এসছে, তাহলে এয়ার থেকে গ্লাস সাইন I1 বাই সাইন আর, এটা মানে গ্লাস এর হচ্ছে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, থিটা মান স্মল, I1 বাই আর, তাহলে আর ইকুয়ালস টু I1 বাই মিউ। তাহলে টি I1 বাই মিউ, I1 কমন নিয়ে নে, 1 মাইনাস 1 বাই মিউ। এইটা হচ্ছে ওয়াটার সারফেস, ওয়াটার লেভেল। এখানে একটা পাখি আছে, আর জলের নিচে এখানে একটা মাছ আছে, ফিশ আছে। ধরলাম এই ডিস্টেন্সটা এক্স আর এই ডিস্টেন্সটা ওয়াই, মানে এটা হচ্ছে ইন্টারফেস সারফেস, বিভেদ তল। বিভেদ তল থেকে ওয়াই গভীরতায় মাছ আছে, আবার বিভেদ তল থেকে এক্স উপরে মানে উচ্চতায় পাখি আছে। মনে কর পাখিটা, একটা এক্সাম্পল দিয়ে বলছি, 4 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামছে, মানে জলের তলের দিকে এগোচ্ছে মাছটাকে খাওয়ার জন্য। আর মাছ কি করছে, 3 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠছে বিভেদ তলের দিকে। এই মুহূর্তে আমাকে বার করতে হবে, কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ বার্ড উইথ রেসপেক্ট টু ফিশ। মানে মাছ পাখিকে কি দেখবে, কতটা বেগে দেখবে, কে দেখবে, মাছ দেখবে, উইথ রেসপেক্ট টু ফিশ আছে। তাহলে আলোটা পাখির থেকে, যে আলোটা মাছের চোখে ঢোকাতে হবে, তাহলে পাখি থেকে আলো মাছের চোখে, মানে এটা মাছের চোখ, এখান থেকে দিকে আলো আসবে। তাহলে দেখছে কে এখন, যদি উইথ রেসপেক্ট টু ফিশ আছে তাহলে ফিশ দেখছে। তাহলে ফিশ যদি পাখিকে দেখে, পাখিকে এখানে দেখবে না আরও উঁচুতে দেখবে, দেখি বোর্ডে আমি পড়িয়েছিলাম, আরও উঁচুতে দেখবে, আরও উঁচুতে দেখবে। ধরলাম এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স ড্যাশ। তাহলে আমরা জানি রিয়েল বাই অ্যাপারেন্ট, রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ইকুয়ালস টু, আলো কোন জায়গা থেকে কোন জায়গায় এসছে, উপর থেকে নিচে এসছে, এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত এয়ার, বাই এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত মিউ। তাহলে এক্স ড্যাশ ইকুয়ালস টু এক্স মিউ। কোশ্চেনে মিউ বলে দিয়েছে আমাকে 4/3 জলের। তাহলে এই মুহূর্তে এদের মাঝখানে ডিস্টেন্স কত, পাখি আর মাছের, তাহলে ফিশ তো কনস্ট্যান্ট আছে, মানে এটা ওয়াই, আর ওটা হচ্ছে এক্স ড্যাশ, এটা আর, উভয়ের মাঝখানে ডিস্টেন্স। তাহলে ভেলোসিটি অফ বার্ড উইথ রেসপেক্ট টু ফিশ, এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি। আবার ওয়াই এক্স ড্যাশ মানে কত এক্স মিউ, ডিফারেন্সিয়েট করলে কত হবে ডি
ডিটি আর বি এফ ডিওয়াই ডিটি মিউ ডিএক্স বাই ডিটি। ডিওয়াই বাই ডিটি, ডিওয়াই বাই ডিটি এটা কার বেগ? এটা হচ্ছে পাখিটার। ডিওয়াই বাই ডিটি কার বেগ? এটা মাছের বেগ। সেই মাছের বেগ কত? 3 মিটার পার সেকেন্ড, সেটা উপরের দিকে যাচ্ছে। তাহলে বিভেদ তল থেকে এদের মাঝখানে ডিস্টেন্সটা কমছে, কমলে ওই ভেলোসিটি নেগেটিভ হবে। তাহলে -3 প্লাস মিউ, মিউ কত আছে? 4/3 ডিএক্স বাই ডিটি, এটা হচ্ছে ভেলোসিটি অফ বার্ড। কোন দিকে যাচ্ছে? বিভেদ তলের দিকে। এই ডিস্টেন্সটাও কী হচ্ছে? কমছে। তাহলে এটাও কী হবে? -4। এটা করলে বেরোচ্ছে -25/3 মিটার পার সেকেন্ড। এই কথা অর্থ হচ্ছে কি না, মাছ পাখিটাকে দেখবে কত বেগে দেখবে? 25/3 মিটার পার সেকেন্ড। কোন দিকে দেখবে? -শো হয়েছে, -শো হচ্ছে মানে বিভেদ তলের দিকে এগিয়ে আসছে এটা দেখবে। এবার যদি উল্টো কোশ্চেন করে, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ ফিশ উইথ রেসপেক্ট টু বার্ড, এটাও কোশ্চেন করতে পারে। তাহলে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ ফিশ উইথ রেসপেক্ট টু বার্ড মানে পাখি দেখছে, তাহলে ফিশ থেকে আলোটা পাখির চোখে গিয়ে ঢুকবে। পাখি তাহলে ডিস্টেন্সটা কি? কনস্ট্যান্ট। তাহলে পাখি যখন মাছকে দেখবে তখন কী হয়? একটু উপরে উঠে যায়, দেখে ধরলাম এখানে ফিশটা উঠে এসছে, এইটাকে ধরলাম আমি ওয়াই ড্যাশ। তাহলে রিয়েল বাই অ্যাপারেন্ট এখান থেকে এখানে গেছে, তাহলে মিউ বাই 1। তাহলে ওয়াই ড্যাশ ইকুয়ালস টু ওয়াই বাই মিউ। পাখি আর মাছের মাঝখানে দূরত্ব কত? এক্স প্লাস ওয়াই ড্যাশ, ধরলাম আর, যেখানে এক্স আর ওয়াই ড্যাশ মানে ওয়াই বাই মিউ। এটা কি কার রেসপেক্ট? ভেলোসিটি অফ ফিশ উইথ রেসপেক্ট টু বার্ড। এটাকে ডিফারেন্সিয়েশন করছি, ডিটি আর এফ, এটা করলে ডিএক্স বাই ডিটি 1/μ ডিওয়াই বাই ডিটি। ডিএক্স বাই ডিটি মানে পাখিটার বেগ বিভেদ তলের দিকে, মানে বিভেদ তল থেকে যত বিভেদ তলের দিকে আসবে তাদের মাঝখানে দূরত্ব কমবে বিভেদ তল থেকে, ওটা হচ্ছে কি -4। 1/μ মানে 3/4, এটাও কত? -3। ক্যালকুলেশন করে বার করবি। যদি -শো হয় তাহলে বিভেদ তলের দিকে দেখবে, যদি +শো হয় বিভেদ তল থেকে উপরের দিকে। এটা তোদের হোমওয়ার্ক। পাখি 3 মিটার পার সেকেন্ড বেগে আপওয়ার্ডস মানে বিভেদ তল থেকে উপরে যাচ্ছে, তাহলে ওই বেগটা কিন্তু পজিটিভ হবে, কিন্তু বিভেদ তল থেকে ডিস্টেন্স বাড়ছে। আর মাছ 2 মিটার পার সেকেন্ড বেগে বিভেদ তলের দিকে যাচ্ছে। তাহলে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ বার্ড উইথ রেসপেক্ট টু ফিশ। আবার বার করবি ফাইন্ড দ্য ভেলোসিটি অফ ফিশ উইথ রেসপেক্ট টু বার্ড। এই দুটো মিডিয়াম আছে, দুটো আলাদা আলাদা মিডিয়াম। এটা এয়ার থাকবে না, কথা নেই। ধরলাম এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা μ1, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা μ2। এখানে একটা অবজেক্ট আছে, তাহলে অবজেক্টটা যে গভীরতায় থাকে তাকে বলা হয় রিয়েল ডেপথ। মনে কর উপর থেকে দেখছি আমি, তাহলে আলোটা কী হবে? এখান থেকে আমার চোখে গিয়ে ঢুকবে, তখন অ্যাপারেন্ট ডেপথ মনে কর ডি ড্যাশ হয়ে গেল। এদের মধ্যে রিলেশান কী ছিল না, রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। আলো এখান থেকে এখানে গেছে, তাহলে μ2 বাই μ1। যদি এটা রেয়ার মিডিয়ামটা এয়ার মিডিয়াম, তাহলে μ1 ইকুয়ালস টু হবে 1 এয়ার মিডিয়াম। সেক্ষেত্রে ডি বাই ডি ড্যাশ μ2কে মিউ ধরে নিলাম, তাহলে μ2 ইজ ইকুয়াল টু মিউ। তাহলে মিউটা কি? অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডেন্সার মিডিয়াম। তাহলে এখান থেকে বলতে পারি, সরি μ1 ইকুয়ালস টু 1 হবে, আর μ2 ইকুয়ালস মিউ ধরেছি, তাহলে এখান থেকে বলতে পারি ডি ড্যাশ ইকুয়ালস টু ডি বাই মিউ। তাহলে অবজেক্টটা ছিল এই জায়গায় চলে গেছে, কতটা সরে গেছে? ও ড্যাশ। এটা কি করে বার করব? ডি মাইনাস ডি ড্যাশ। তাহলে ডি কত? ডি ড্যাশ কত? ডি বাই মিউ। ডি কমন নিয়ে নে, 1 মাইনাস 1/μ। এই ফর্মুলাটা মনে রাখতে গেলে এখান থেকে আসতে হবে। সবসময় অত ফর্মুলা মনে রাখা সম্ভব নয়। যদি উল্টো ঘটনা হয় সেক্ষেত্রে কী হবে? মনে কর এখানে একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে তার রিয়েল হাইট, আর এখানে কেউ নিচে কেউ দেখছে,
তাহলে এখানে অবজারভার আছে, তাহলে লাইট উপর থেকে নিচের দিকে আসবে। এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলাম μ1, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ2। তাহলে এ যখন দেখবে, তাহলে এ দেখবে একটু উপরে উঠে গেছে, সেটা উপরে উঠবে কি আরও একটু কাছাকাছি আসবে, ইন্টারফেস সারফেস, এটা ম্যাথমেটিক্স বলে দেবে, আমরা কিছু বলবো না। এটা ও ড্যাশ, এটা ধরলাম এইচ ড্যাশ। তাহলে লাইট এখান থেকে এসছে রিয়েল হাইট বাই অ্যাপারেন্ট হাইট, এখান থেকে এসছে μ1 বাই μ2। যদি μ1টা এয়ার মিডিয়াম হয় বা μ2টা এয়ার মিডিয়াম, মানে যেরকম হতে পারে সেটা কোশ্চেনে আমাকে মেনশান করে দেবে। যদি এটা এয়ার মিডিয়াম হয়, সে কোনটা এয়ার কোশ্চেন আমাকে বলে দেবে। তাহলে μ1 ইকুয়ালস টু 1 আর μ2 ইকুয়ালস টু মিউ লেট। তাহলে এটা হচ্ছে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডেন্সার মিডিয়াম। তাহলে এইচ বাই এইচ ড্যাশ 1 বাই মিউ এইচ ড্যাশ ইকুয়ালস টু এইচ মিউ। তাহলে অবজেক্টটা ডিসপ্লেসমেন্ট কত, ও ড্যাশ, কী করে বার করবো, এইচ ড্যাশ মাইনাস এইচ, এইচ ড্যাশ মানে এইচ মিউ, এইচ কমন নিয়ে নে, মিউ মাইনাস 1। এই একটা কন্টেনার আছে, এখানে জল আছে, এখান দিয়ে হোল করা আছে, জলটা বেরোচ্ছে। জলটা বেরোনোর জন্য জলের লেয়ারটা নিচের দিকে নামছে 1 মিটার পার সেকেন্ড বেগে, আর পাখি জলের বিভেদ তলের দিকে আসছে 2 মিটার পার সেকেন্ড বেগে, আর মাছ বিভেদ তলের দিকে যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড। ফাইন্ড দ্য ভেলোসিটি অফ ফিশ উইথ রেসপেক্ট টু বার্ড। পাখির সাপেক্ষে মাছের বেগ কত হবে ক্যালকুলেশন করতে বলেছে। এই দুটোকে মিলিয়ে একটা বানিয়ে নেব, এটা উল্টো দিকে, তার রিলেটিভ ভেলোসিটি কত হবে, যোগ হয়ে যায় 4 হয়ে যাবে। তাহলে এই দুটোকে মিলিয়ে একটা করে দিই। তাহলে ওয়াটারটা ভাববো এখানেই কনস্ট্যান্ট আছে, এটা করে দিলাম 3 + 1 4 মিটার পার সেকেন্ড। এই ডিস্টেন্সটা ধরছি আমি এক্স, আর ওই ডিস্টেন্সটা দেখছি আমি ওয়াই। কার সাপেক্ষে বার করি, পাখির সাপেক্ষে। আলোটা পাখির চোখে ঢুকবে গিয়ে, তাহলে আমরা জানি আলোটা পাখির চোখে ঢুকবে, তাহলে পাখি মাছকে কি দেখবে, আরও একটু কাছাকাছি দেখবে, ধরলাম এটা এক্স ড্যাশ। তাহলে রিয়েল বাই অ্যাপারেন্ট এখান থেকে এনে গেছে মিউ বাই 1, তাহলে এক্স ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে এক্স বাই মিউ। রিলেটিভ ভেলোসিটি অফ ফিশ উইথ রেসপেক্ট টু বার্ড, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই এক্স ড্যাশ মানে এক্স বাই মিউ ডি ডিটি আর এফ বি ডিওয়াই বাই ডিটি মিউ ডিএক্স বাই ডিটি। এবার ডিওয়াই বাই ডিটি কত হবে, না এই তো নিচের দিকে নামছে, বেগটা মাইনাস 1 বাই মিউ মানে প্লাস 3/4, এবার ডিএক্স বাই ডিটি, এই বেগটা কত হবে, এটাও হবে -4। ক্যালকুলেশন করে বের করে নেবে। যদি প্লাস বেরোয় তাহলে উপর ইন্টারফেস সারফেস উপর দিকে যাবে, যদি মাইনাস বেরোয় তাহলে ইন্টারফেস সারফেসের দিকেই যাবে। এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটার উপরে 3টে লেয়ার আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1 μ2 μ3, আর ডেপথগুলো d1 d2 d3। তাহলে ওদের উপরে আছে μ3, তাহলে নিশ্চয়ই μ3 কী হচ্ছে, রেয়ার মিডিয়াম, তাহলে μ1 গ্রেটার দেন μ2 গ্রেটার দেন μ3। উপর থেকেই দেখি অবজেক্টটা মনে হবে ও ড্যাশটে উঠে এসছে, এইটা হবে অ্যাপারেন্ট ডেপথ, এটা ধরলাম এ। তাহলে এ ও ড্যাশ অ্যাপারেন্ট ডেপথ ইকুয়ালস টু ফর্মুলা কত হয়, d1 বাই μ1 d2 বাই μ2, যদি এনটা থাকে তাহলে কত হবে dn বাই μn। এইটা একটা কনকেভ মিরর, যা রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে 20 সেন্টিমিটার। মিররটার পোল থেকে 21 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা অবজেক্ট ও আছে। পোল এবং অবজেক্টের মাঝখানে একটা গ্লাস স্ল্যাব রাখা আছে, যার থিকনেস হচ্ছে 3 সেন্টিমিটার এবং যার মিউ 1.5। এই অবজেক্টটার ইমেজ কোথায় তৈরি হবে বার করতে হবে। দেখ ফার্স্ট কী করছি, দেখ এখান থেকে একটা লাইটকে এইভাবে গ্লাস স্ল্যাবের উপর ফেললাম, এখানে নর্মাল ড্র কর। এই কোণটা যা হবে ভেতরে গেলে কোণটা ছোট হবে, লাইটটা একটু মুড়ে যাবে ভেতরের দিকে, লাইটটা ভেতর দিকে মুড়ে যাবে।
আবার নর্মাল ড্র কর, আবার এখানে যা কোনো বাইরে কোনটা বড় হবে, তার লাইটটা এরকম করে চলে যাবে, এদিকে চলে যাবে, সরি অ্যারো সাইনটা এদিকে হবে। তাহলে এই লাইটটাকে যদি পেছনের দিকে বাড়াস, মনে হবে এই ওটা ও ড্যাশে চলে এসছে। তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? এই ঘটনাটা ঘটলো এই গ্লাস স্ল্যাবের জন্য। তাহলে গ্লাস স্ল্যাব ও অবজেক্টটাকে ও ড্যাশে নিয়ে চলে এসছে, কারণ গ্লাস স্ল্যাবে আলো ঢুকে যখন আলো বেরোলো, আলটিমেটলি ও ড্যাশে দেখাচ্ছে। এই রেটা হচ্ছে মিররের ক্ষেত্রে ইনসিডেন্ট লাইট, এটাই হচ্ছে মিররের অবজেক্টের লাইট। তাহলে অবজেক্টের লাইট কোথায়? ও ড্যাশ। তাহলে অর্থাৎ পি ও ড্যাশ হচ্ছে মিররের জন্য অবজেক্ট, আর এই গ্লাস স্ল্যাবের জন্য ওটা হচ্ছে অবজেক্ট, এবং গ্লাস স্ল্যাবের জন্য ইমেজ হচ্ছে ও ড্যাশ। তাহলে ও ড্যাশ কত? আমরা সবাই জানি ফর্মুলা ডি 1-1/μ। ডি হচ্ছে থিকনেস, এটা কত? 1.5। এটা করলে বেরোবে 1 সেন্টিমিটার। তাহলে ও ড্যাশ যদি 1 সেন্টিমিটার হয়, পি ও ড্যাশ কত হবে? না পুরোটা জানি 21, তাহলে 21 - 1 মানে 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার রেডিয়াস অফ কার্ভেচার, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচারে অবজেক্ট আছে, অর্থাৎ কনকেভ মিররের ক্ষেত্রে ওটা তো কনকেভ মিররের ক্ষেত্রে ও ড্যাশ তো অবজেক্ট। তাহলে অবজেক্ট ডিস্টেন্স 20 সেন্টিমিটার, রেডিয়াস অফ কার্ভেচার আছে, ইমেজ কোথায়? ওখানেই হবে, অর্থাৎ ফাইনাল ইমেজ ও ড্যাশে হবে, যা কনকেভ মিরর থেকে ডিস্টেন্স হচ্ছে 20 সেন্টিমিটার। এইটা একটা কন্টেনার, এই কন্টেনারটা এখন ফাঁকা, মানে এয়ার মিডিয়াম আছে। তখন টেলিস্কোপের সাহায্যে আমরা এ পয়েন্ট দেখি, মানে পাত্রের কিনারার কোনো একটা পয়েন্ট এ দেখতে পাই। এই কন্টেনারটার ডায়ামিটার দিয়েছে 10 সেন্টিমিটার, মানে এসি 10 সেন্টিমিটার, তাহলে এ বি হবে 5, বিসি হবে 5। এখানে একটা লিকুইড ভর্তি করে দেবো, পুরো এই পর্যন্ত লিকুইড ভর্তি করে দিলে তখন টেলিস্কোপের পজিশন ফিক্স, তখন আমি বি পয়েন্ট দেখব। কোশ্চেনে বলা আছে বি পয়েন্টটা হচ্ছে এ আর সির মিডিল পয়েন্ট, মানে কন্টেনারটার সেন্টার। তাহলে যে লিকুইডটা ভর্তি করা হবে তার হাইট কত হবে বার করতে বলেছে। এটা তোরা বাড়িতে করবি হোমওয়ার্ক, এবং এইচ এর মান বেরোবে 8.45 সেন্টিমিটার। একটা কনকেভ মিরর আছে, যা রেডিয়াস অফ কার্ভেচার বলেছে 40 সেন্টিমিটার, এবং কনকেভ মিররটাকে টেবিলের উপর অনুভূমিকভাবে রাখা আছে। মনে করো এইটা হচ্ছে কনকেভ মিরর, এইটাকে টেবিলের উপর রাখা হবে, এটাকে টেবিলের উপর এইভাবে রাখা আছে। এবার এই জায়গাটা পুরো লিকুইড দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, এটা লিকুইড। সেই লিকুইডটার মিউ বলেছে 1.33, এবং এই জলটার গভীরতা, মানে কতটা ডোবানো হয়েছে সেই গভীরতা, ধরো এটা পি, এটা ধরলাম ও, সেই গভীরতা বলেছে 5 সেন্টিমিটার, মানে জলটার হাইট হচ্ছে 5 সেন্টিমিটার। জলের উপরিতলে মানে ও বিন্দুতে একটা ডাস্ট পার্টিকেল ভাসছে, ধূলিকণা। সেই ধূলিকণাটার ফাইনাল ইমেজ কোথায় হবে বার করতে বলেছে, এটাই হচ্ছে কোশ্চেন। দেখ কেমন করছি, দেখ এইটাকে বাড়ালাম, আমি ধরলাম এই মিররটার সেন্টার অফ কার্ভেচার এই জায়গাটা, এখান থেকে একটা নর্মাল ড্র করলাম এই পয়েন্ট, ও পয়েন্ট থেকে একটা লাইট এলো, এটা হচ্ছে ইনসিডেন্ট লাইট, এটা রিফ্লেক্ট হবে, এটা যে আইকন হয় এটা আইকন হবে, এই লাইটটা রিফ্লেক্ট হলো। তাহলে কনকেভ মিররের ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে পিও, লাইটটা আসছে দেখ এই দিকে, মানে নিচের দিকে লাইটটা আসছে, তাহলে পিও হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, মানে এই লাইটটা হচ্ছে অবজেক্টের লাইট, আর এই লাইটটা হচ্ছে ইমেজের লাইট। তাহলে পিও এটা অবজেক্ট, কিন্তু মাপতে হবে কোথা থেকে? সেন্টার থেকে। তাহলে পি থেকে ও এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, তাহলে ইউ ইকুয়ালস টু -5 সেন্টিমিটার, কারণ এটা 5 বলে দিয়েছে। যেহেতু এটা কনকেভ মিরর, এফটা কি নেগেটিভ, রেডিয়াস অফ কার্ভেচার 40, তাহলে এফ হবে কত? -20 সেন্টিমিটার। 1/v প্লাস 1/u 1/f, 1/v minus 1/5 minus 1/20, 1/v minus 1/20 1/5, এটা করলে v বেরোবে
6.67 সেন্টিমিটার। মানে এটা হচ্ছে ইনসিডেন্ট লাইট, এটা রিফ্লেক্ট লাইট। তা রিফ্লেক্ট লাইটটাকে এই পয়েন্টে বাড়াও, এইটা। অর্থাৎ কনকেভ মিররের ক্ষেত্রে ওটা হচ্ছে অবজেক্ট, তার ইমেজ হচ্ছে এইটা। ইমেজ ডিস্টেন্স পেয়ে গেছি, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা বেরোলো 6.67 সেন্টিমিটার। এখান থেকে এটা 6.67 সেন্টিমিটার। এবার যখন জল থেকে এয়ারে যাবে তখন লাইটটা কিন্তু প্রতিসরণ হবে। সেক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে এইটা হচ্ছে অবজেক্টে লাইট, যখন এদিকে যাবে এই কোণটা কি বেড়ে যাবে। এটা হচ্ছে ইমেজের লাইট, তাহলে অবজেক্টের লাইট কোথায়, এখানে আছে, এটা অবজেক্টের লাইট। তাহলে এই এটা হচ্ছে বিভেদ তল, ইন্টারফেস সারফেস। তাহলে এখান থেকে পুরো এই দূরত্বটা হচ্ছে রিয়েল ডেপথ। রিয়েল ডেপথ, তাহলে রিয়েল ডেপথ কত, 6.67 প্লাস এটা কত 5 বাই অ্যাপারেন্ট ডেপথ আমি জানি না, ধরলাম সেটা হচ্ছে x ড্যাশ ইকুয়ালস টু, এখান থেকে লাইট ওইদিকে যাচ্ছে এই পয়েন্টে রিফ্রাকশনের জন্য, এখান থেকে গেলে এই প্রতিসরাঙ্ক বাই এই প্রতিসরাঙ্ক, এই প্রতিসরাঙ্ক কত 1.33 বাই এয়ার। তাহলে x ড্যাশের ভ্যালুটা বার করব, এটা করলে বের হচ্ছে 8.75 সেন্টিমিটার, মানে এই লাইটটা। তাহলে এইটাকে পেছনে বাড়াও, এরকম জায়গায় কোথাও হবে, যা এখান থেকে ডিস্টেন্সটা হবে 8.75 সেন্টিমিটার। তাহলে বলবো লাস্ট ইমেজ তৈরি হবে মিররটার পেছনে এবং ওয়াটার লেভেল থেকে 8.75 সেন্টিমিটার ডিস্টেন্স। এ রেক্ট্যাঙ্গুলার গ্লাস প্লেট অফ থিকনেস 8 সেন্টিমিটার। এই একটা গ্লাস স্ল্যাব আছে আয়তকার, জাস্ট থিকনেস বলেছে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। ওয়ান ফেস ইজ সিলভার, এর কোনো একটা তল পারদ দেওয়া আছে বা রূপোর পলেপ লাগানো আছে, মানে যেটা মিরর হিসেবে কাজ করবে। অ্যান অবজেক্ট হেল্ড 10 সেন্টিমিটার ফ্রম দ্য আনসিলভার সারফেস, এই যেখানে সিলভারিং করা নেই ওখান থেকে 10 সেন্টিমিটার ডিস্টেন্সের একটা অবজেক্ট আছে, কোশ্চেনে বলা আছে। এবং ইমেজ হয়েছে যেখানে সিলভারিং করা আছে ওখান থেকে 12 সেন্টিমিটার ডিস্টেন্সে ইমেজ তৈরি হয়েছে, 12 সেন্টিমিটার। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য গ্লাস, এই গ্লাসটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে ক্যালকুলেশন করতে বলেছে। এটা থিকনেস কিন্তু 8 সেন্টিমিটার, যথেষ্ট মোটা। যদি মোটা হয় আমি যদি এখান দিয়ে দেখি তাহলে দেখবো সিলভারিংটা মনে হবে সামনে এগিয়ে এসছে, এরকম ভাবে এগিয়ে এসছে মনে করব। তাহলে আমি ধরলাম এইটা হচ্ছে x, তাহলে রিয়েল ডেপথ এটা হচ্ছে রিয়েল বাই অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট কোনটা এটা, কারণ এটা তো হচ্ছে ইন্টারফেস সারফেস 8 মাইনাস এক্স, এটা পুরোটা এক্স, এটা 8 মাইনাস রিয়েল বাই অ্যাপারেন্ট ইকুয়ালস টু, আলো তো এখান থেকে এখানে গেছে, এখানে মিউ বাই এয়ার এর মিউ, এক্স বার করতে পারলে অঙ্কটা আমার হয়ে যাবে। তাহলে এইটাই এখন হচ্ছে পারদযুক্ত তল, মানে যেখানে হচ্ছে আলোটা রিফ্লেকশন হবে। তাহলে এখান থেকে অবজেক্ট ডিস্টেন্স কত, এখান থেকে পুরোটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স 10 প্লাস 8 মাইনাস এক্স। আবার এখান থেকে ইমেজ ডিস্টেন্স কত, না এটা হচ্ছে 12, এটা এক্স, 12 প্লাস এক্স। তাহলে আমরা জানি অবজেক্ট থেকে মিররের ডিস্টেন্স এবং মিরর থেকে ইমেজ ডিস্টেন্স দুটোই সমান। এখান থেকে এক্সটা বেরোবে 3 সেন্টিমিটার, এক্স এর মানটা যদি বসিয়ে দিই 8 মাইনাস 8 বাই 3, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে মিউটা পেয়ে যাব। সোর্স ইনসাইড দ্য মিডিয়াম, এটা বোর্ডে পড়িয়েছিলাম, এবার মনে করিয়ে দিচ্ছি। মনে কর এখানে আমি আছি, আমার চোখটা এখানে, এখান থেকে যে লাইটটা এসছিল এইভাবে গিয়ে এই ঢুকেছিল, এখানে এইভাবে গিয়ে এই ঢুকেছিল, এই কোণটা থিটা সি, এটাও থিটা সি, এটা থিটা সি, এটা থিটা সি, টোটাল ভিউ ছিল
টু থিটা সি, এটা হয়ে গেছিল কনিক, এইটা হচ্ছে তার আর, এইটা ছিল কত এইচ। তাহলে আর ইকুয়ালস টু ছিল এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস ওয়ান। আর এটার এরিয়া কত ছিল, এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, মানে পাই এইচ স্কোয়ার মিউ স্কোয়ার মাইনাস ওয়ান। আর পুরো এই এরিয়াটা দিয়ে সে বাইরের জিনিস দেখবে, আর এর বাইরে দিয়ে তাকালে সে ভেতরে জিনিস দেখবে, মানে প্লেন মিরর উইথ হোলের মতো আচরণ করবে। এখানে বলেছে এ বি সি ডি একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব, যার মিউ 3/2 রুট। এই তলটাতে লাইট আই কোণে আপতিত হয়েছে। আই এর মান কত হলে বিসি তলে লাইট টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এখানে গ্লাসের মধ্যে ঢুকলো, আমি ধরলাম লাইটটা এখানে এসে পড়লো, এইটাকে এইটার সঙ্গে আমি অ্যাড করে দিলাম। আর এখানে মিউ তো বলেছে 3/2 রুট, এইখানে ধরলাম হচ্ছে এটা নর্মাল, এখানে লাইটটা তল ঘেঁষে চলে গেল। তাহলে এই কোণ 90 হলে নিশ্চয়ই এটা কি হবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটা আই মানে এটা কত আর, এটা কত 90 ডিগ্রি। তাহলে আর প্লাস 90 প্লাস থিটা সি 180 ডিগ্রি। তাহলে আর প্লাস থিটা সি হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে আলো এসছে, সাইন আই ইন্টু 1 সাইন আর ইন্টু 3/2 রুট। এবার এখানে বসিয়ে দিলে এটা কত হয়ে যাবে, কস থিটা সি হয়ে যাবে। সাইন আই ইকুয়ালস টু কস থিটা সি 3/2 রুট। এবার কস থিটা সি পাবো কি করে, এখান থেকে এখানে রিফ্রাকশনের ক্ষেত্রে এখানে থিটা সি এটা কত 90 ডিগ্রি, তাই লিখতে পারি সাইন থিটা সি ইন্টু ইকুয়ালস টু সাইন 90 ইন্টু 1। তাহলে সাইন থিটা সি কত পাবো, তাহলে এখান থেকে আমি সাইন থিটা সি 2/3 রুট সাইন থিটা সি পেয়ে গেলাম। তাহলে কস থিটা সি কত হবে, কস থিটা সি ইকুয়ালস টু রুট ওভার সাইন স্কোয়ার থিটা সি। তাহলে এই সাইন থিটা সি মানটা এখানে বসিয়ে দিবি, তাহলে তুই কস থিটা সি পেয়ে যাবি, সেই কস থিটা সি এখানে বসিয়ে দিবি, তাহলে আই এর মানটা বের করতে পারবি। এটা করলে আই এর মান দেখবি 45 ডিগ্রি বেরোবে। এই একটা কন্টেনার আছে, এখানে কিছু লিকুইড আছে, যে লিকুইডটার মিউ বলে দিয়েছে 4/3, মানে জলই ধরতে পারিস। এবার জলটা যেটা কন্টেনারের মধ্যে আছে তার হাইটটা বলে দিয়েছে, হাইট বলেছে 20 সেন্টিমিটার, এই হাইটটা। এবার উপরে একটা রিং ভাসছে, রিং, যে রিংটা রেডিয়াস, ভালো করে বড় করে আঁকি না বুঝতে অসুবিধা হবে, এখানে একটা রিং ভাবছে, এই রিংটা রেডিয়াস আর, উপরে একটা সিলিং আছে, যা এই জলের উপরিতল থেকে সিলিংটা বলে দিয়েছে, জলের উপরিতল থেকে সিলিংটা 2 মিটার উপরে আছে। জলের তলে একটা সোর্স আছে এস, এই রিংটার শ্যাডো ওই সিলিং এর উপরে গিয়ে পড়বে। ওই যে সিলিং এর উপর যে রিংটা তৈরি হবে শ্যাডো, রিং এর যে শ্যাডো হবে তার রেডিয়াস বার করতে বলেছে। এখান থেকে যদি সোর্স হয় লাইটটা এইভাবে গিয়ে পড়বে, লাইটটা এইভাবে গিয়ে পড়বে, এটা পুরোটা ভাব সিলিং। আর এখান থেকে লাইটটা এইভাবে গিয়ে পড়বে, এখান
একটা দিয়ে গিয়ে শ্যাডো তৈরি হবে, তারই রেডিয়াস বার করতে বলেছে। আমি এইটাকে অ্যাড করে দিলাম, এটা এস, এর নাম দিলাম এ, নাম দিলাম বি, এর নাম দিলাম সি, এর নাম দিলাম ডি। দেখ ট্রায়াঙ্গেল এস বি এ, মানে এস বি এ, এই পুরো ট্রায়াঙ্গেলটা, আর ট্রায়াঙ্গেল এস আর সি, এস আর সি, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে ছোট ট্রায়াঙ্গেলে এই কোণ, বড় ট্রায়াঙ্গেলে এই কোণ 90 ডিগ্রি ইকুয়াল, আর উভয় ট্রায়াঙ্গেলে এটা কমন, তাহলে এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল হলে আমি বলতে পারি ছোট ট্রায়াঙ্গেলের ডিএস বড় ট্রায়াঙ্গেলের বিএস, আবার ছোট ট্রায়াঙ্গেলের ডিসি বড় ট্রায়াঙ্গেলের বিএ ইকুয়াল। এবার ডিএস কত দিয়েছে 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার। বিসি, বিসি কত হবে 0.2, এটা 0.2 আর এটা কত 2 প্লাস 2। ডিসি, ডিসি কত আর বিএ, তাহলে এখান থেকে আমি বিএ বার করতে পারবো। বিএ মানে বড় রিংটার রেডিয়াস আর ড্যাশ, তাহলে বিএ যদি বেরিয়ে যায় মানে আমার আর ড্যাশ বেরিয়ে যাবে, তাহলে বড় রিংটার এরিয়াও বেরিয়ে যাবে, পাই আর ড্যাশের স্কোয়ার। অ্যান্সারটা ক্যাপিটাল আর দিয়ে বেরোবে। কোনো স্পেরিক্যাল সারফেসে, এটা একটা গ্লাস স্ল্যাব, এটা হচ্ছে স্পেরিক্যাল সারফেস, এখানে কোনো অবজেক্ট ছিল, এখানে গিয়ে তার ইমেজ তৈরি করেছে, তাহলে এইটা হচ্ছে ইউ, অবজেক্ট যেখানে আছে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স μ1, ইমেজ যেখানে তৈরি হয়েছে এটা হচ্ছে ইমেজ ডিসটেন্স ভি, তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত μ2, আর রেডিয়াস ও কার্ভেচার পাব এখানে কোথাও আছে, সব পোল থেকে মাপবো। আর তার রিলেশন কি ছিল এদের মধ্যে, ফর্মুলা μ1 বাই মাইনাস ইউ প্লাস μ2 বাই ভি, μ2 মাইনাস μ1 বাই আর। লিনিয়ার ম্যাগনিফিকেশন ফর স্পেরিক্যাল সারফেস, গোলীয় তলের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন কত হবে এটা ক্যালকুলেশন করব। এটা কিন্তু বোর্ডে ক্লাসে পড়েনি, বোর্ডে লাগবেও না, জয়েন্টে লাগবে। এটা হচ্ছে স্পেরিক্যাল সারফেস, এটা ধরলাম সেন্টার অফ কার্ভেচার, এখান থেকে যা টানবো সবই নর্মাল। এখানে একটা অবজেক্ট আছে এ বি, একটা অবজেক্ট, এই লাইটটা এখানে এসে পড়লো, এটা হচ্ছে আই কোণ, যখন এদিকে যাবে কোণটা কি হবে ছোট হয়ে যাবে, এইরকম গেল, এটা আর কোণ, আর এখান দিয়ে লাইট গেলে সিডি গেলে সিডি যাবে, তাহলে ইমেজটা এইরকম জায়গায় হবে। তাহলে এটা ধরলাম বি ড্যাস্ট, এটা ধরলাম এ ড্যাস্ট। আর লিনিয়ার ম্যাগনিফিকেশন মানে জানি ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। এখান থেকে লাইট এখানে এসছে, ধরলাম অবজেক্ট যেখানে আছে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স μ1, ইমেজ যেখানে আছে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স μ2, তাহলে সাইন আই ইন্টু μ1 সাইন আর ইন্টু μ2। থিটার মান খুব স্মল হলে সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু 1, ট্যান থিটা ইজ ইকুয়াল টু থিটা, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লিখে দিতে পারি ট্যান থিটা। তাহলে এখানে লিখবো ট্যান আই, এখানে লিখবো ট্যান আই μ1 ট্যান আর μ2। ট্যান আই, ট্যান মানে লম্ব কোণটা এ বি, আর বাই হচ্ছে এটাকে ধরলাম পি ইন্টু μ1, ট্যান আর লম্ব কোণটা এ ড্যাশ বি ড্যাশ, ভূমি কোণটা পি এ ড্যাশ ইন্টু μ2। এ বি, এ বি মানে তো অবজেক্ট হাইট ওএইচ, উপরের দিকে প্লাস, পিবি এ তো মাইনাস ইউ, এটা তো অবজেক্ট ডিস্টেন্স ইউ, মাইনাস ইউ ইন্টু μ1, এ ড্যাশ বি ড্যাশ এ তো ইমেজ হাইট মাইনাস পি এ ড্যাশ ও এ তো ইমেজ প্লাস ভি
ইন্টু মিউ টু, এই মাইনাস চলে গেল। এবার ওটা ওদিকে পাঠিয়ে দে, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, তাহলে এটা হবে মিউ ওয়ান ইন্টু ভি বাই মিউ টু ইন্টু ইউ ইকুয়ালস টু হচ্ছে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। এটা মানেই তো হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। তা লিনিয়ার ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস টু হলো মিউ ওয়ান ইন্টু ভি বাই মিউ টু ইন্টু ইউ।